বর্তমান সময়ে ইউটিউবের সব থেকে সেরা 3টি আপডেট। এই 3টি আপডেটের ভিতরে 2টি হলো আপনার যারা শর্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য, এবং একটি হলো লং এবং শর্ট দুইজনের জন্যই। তো আপডেটগুলো কিন্তু খুবই চমৎকার। আপনি মনে মনে হয়তো ভাবছিলেন এই আপডেটগুলো আরো আগে কেন আসলো না। তো আমরা এক এক করে 3টি আপডেটে কিন্তু জেনে নিব যে এগুলো থেকে আমরা কি কি সুবিধা পাবো। তো 1 নাম্বার যে আপডেটটা রয়েছে সেটা হলো, আমরা যখন আগে ভিডিও শুট করতাম, বাইরে যেতাম অথবা ঘরের ভিতরে করতাম, যেখানে শুট করতাম না কেন, যদি কোনো রকমের বাইরে কোনো সাউন্ড অথবা মানে যাই গান বাজাচ্ছে, আপনার যে কোনো মিউজিক হতে পারে, তারা বাইরে বাজাচ্ছে এমন কোনো সাউন্ড যদি আমাদের মানে ভিডিওতে চলে আসতো, ওইখান থেকে কিন্তু আমাদের একটি ক্লেম কিন্তু দিয়ে দেওয়া হতো। মানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের বেজে উঠেছে, ওইটা কিন্তু আমরা কোনো রকম মানে ভিডিও যখন আপলোড করে ফেলতাম, ওই সময় কিন্তু ক্লেম চলে আসতো। তো ওই যে ক্লেমটা চলে আসছে, ওইটা রিমুভ করার জন্য কিন্তু 2টা কাজ কিন্তু আমাদের করতে হতো। একটা হতো হয়তো আমাদের ওই ভিডিওটার সাউন্ড মিউট করে দিতে হতো। যদি আমরা ভিডিওটার সাউন্ড মিউট করতাম, তাহলে কিন্তু আমরা যে ভিডিওতে কথা বলেছি ওইটা সহ কিন্তু সম্পূর্ণ সাউন্ড কিন্তু মিউট কিন্তু হয়ে যেত, এবং ওইটার কারণে কিন্তু আপনার ভিডিওটা একদম বরবাদ কিন্তু হয়ে যেত। তবে কিন্তু আপনার ওই ক্লেমটা কিন্তু চলে যেত, কারণ আপনার ওই সাউন্ড থাকলে কিন্তু ক্লেমটা কিন্তু যেত না। এবং আরো একটি ওই সমাধান রয়েছে ক্লেমটা দূর করার জন্য, সেটা হলো আপনার যে সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে যতটুকু বাজছিল, আপনার ওইটুকু কিন্তু কেটে দিয়ে বাদ দিলে কিন্তু আপনার ক্লেমটা কিন্তু চলে যেত। তো এই 2টা কাজ করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একদম পুরা দমে কিন্তু বরবাদ কিন্তু হয়ে যেত, তবেই কিন্তু আপনার ক্লেমটা চলে যেত, কিন্তু আপনার ভিডিও কিন্তু শেষ এতক্ষণে। তো এখন কিন্তু আর আপনাকে কোনো কিছু কিন্তু করতে হবে না। যদি আপনার ওই রকম কোনো কারণে ক্লেম চলে আসে, তাহলে আপনাকে কিন্তু ইউটিউবে কি নতুন ফিচার দেওয়া হবে। আপনি ওইখান থেকে শুধুমাত্র আপনার যে ব্যাকগ্রাউন্ডটা, আপনার যে মিউজিকটা বাজছিল, আপনি ওইটা কিন্তু শুধুমাত্র রিমুভ করতে পারবেন। আপনার যে সাউন্ড থাকবে ওইগুলো কিন্তু আপনার অমনি থেকে যাবে, আপনাকে কিন্তু কোনো রকম বাদ কিন্তু হবে না। মানে আপনি আমি যে ভিডিওতে কথা বলছি ওইটা ঠিকই থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা বাজছিল আপনি কিন্তু ওইটা রিমুভ কিন্তু করে দিতে পারবেন। তো এইটা কিন্তু খুবই সুখবর বা একটি চমৎকার কিন্তু আপডেট, অনেকের উপকারে কিন্তু চলে আসবে। 2 নাম্বার যে আপডেটটি ছিল সেটা হলো, তো আমরা যখন আগে শর্ট ভিডিও আপলোড করতাম, ওই সময় কি হতো, আমরা একবারই কিন্তু শর্ট ভিডিওতে একটি মানে থাম্বনেল কিন্তু সেট করতে পারতাম। আপলোড করে দেওয়ার পর কিন্তু কোনো রকম থাম্বনেল কিন্তু আমরা অ্যাড কিন্তু করতে পারতাম। তো এখন কিন্তু আর অমন কোনো কিছু হবে না। আপনি ভিডিওটি আপলোড করে দেওয়ার পরে কিন্তু আপনি শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবেন। এই ফিচার কিন্তু ইউটিউব নিয়ে চলে আসছে অলরেডি। অনেকেই পাননি, আবার অনেকেই কিন্তু পেয়ে গিয়েছে। যারা যারা পাননি, খুব শীঘ্রই কিন্তু তারাও কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। 3 নাম্বার যে আপডেটটি ছিল সেটা হলো, তো আমরা অনেকে কিন্তু এআই ভয়েস দিয়ে চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ কিন্তু হয় না। কিন্তু আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন, ওই সময় কিন্তু এআই ভয়েস জেনারেট করার একটা অপশন কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। তো এইটাও অনেকেই পেয়েছে, আবার অনেকেই পায়নি। তো এক এক করে অবশ্যই সময় হলে সকলে কিন্তু পেয়ে যাবে। তো আপনি ওই অপশন থেকে গিয়ে যদি কোনো রকম লেখা লিখে এআই ভয়েস জেনারেট করেন, এবং আপনি ওইখান থেকে ভিডিও তৈরি করে আপনার ওই চ্যানেলে আপলোড করেন, আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু মনিটাইজ পাবেন। আপনার ওখান থেকে কিন্তু মনিটাইজ বাতিল কিন্তু হবে না। তো এই যে 3টি আপডেট ছিল, খুবই কিন্তু আমরা যারা ইউটিউব ক্রিয়েটর রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।